হ্যালো গাইস, কি অবস্থা সবার? দিস ইজ আশা, আশাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। একদম র ভয়েসে আসার কারণটা হচ্ছে ভাবলাম আজকে কেন না একটু ভিডিও করি, ভয়েসে ভিডিও করি। আসলে ভয়েস ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় আমার জন্য, যেহেতু আমি এটাতে একদমই অভ্যস্ত নই তাই। বাট ভাবলাম আজকে কেন না একটু ভয়েসে ভিডিও করি। ভয়েসে ভিডিওটা ভালো লাগে। ফার্স্টে চিন্তা করছিলাম ভয়েস ওভারে ভিডিও করব না, ভয়েসই ভিডিওটা আমি স্টার্ট করব, বাট সেটা আর হয়ে ওঠেনি। কজ আমি যেহেতু বাইরেরও শ্যুটগুলো করে থাকি, সো তেমন একটা মানে নয়েজের কারণে ভয়েসে ভিডিও করা হয় না। আর ভয়েসে যেহেতু একটা টেক বা দুইটা টেকের মধ্যে আমার কমপ্লিট করতে হয়, সো ভয়েসে ভিডিওটা একটু প্যারাদায়ক মনে হচ্ছে ইদানিং। বাট ভাবছি একটু একটু আস্তে 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 ট্রাই করব, করতে করতে হয়তো আবার ভয়েসে ভিডিওটা হয়ে যাবে। তবে হ্যাঁ, ভয়েস ওভারের চাইতে ভয়েসের ভিডিওগুলো ভালো হয়। তো জানি না কতক্ষণ আমি ভয়েসে ভিডিওটা শ্যুট করতে পারবো, যেহেতু আমি এখন একটু বাইরে যাচ্ছি। আমি একটু জাস্ট রেডি হতে চলে এলাম, হালকা একটু রেডি হব, তেমন কিছু করব না। উইন্টার আমার খুব পছন্দ, উইন্টারে আমি ড্রেস আপ মেকআপ সব কিছু করে খুবই ভালো লাগে। তো দেখি কতক্ষণ করা যায় ভয়েসে ভিডিও, আর সাথে থাকবেন। দেখি আমি আগে মেকআপটা করে দেন আসছি। মেকআপ ড্রেস আপ করে একদম ডিরেক্ট আপনাদের সাথে শেয়ার করব। সো সাথে থাকেন, দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। এই তো আমি একদম রেডি হয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, দেখে নাও আমার আউটফিটটা আমি শেয়ার করে দিলাম। আমাকে কেমন লাগতেছে এটা অবশ্যই তোমরা জানায়ও, বইলো। যদিও এত বেশি ঠান্ডা পড়েনি, বাট এটা অনেক বেশি মানে পাতলাই আছে, এত বেশি হেভি না। তো এটার জন্য এটা পরেছি। কথা বলতে বলতে চলে এলাম একদম ডেস্টিনেশনে। আজকে কোথায় এসেছি? ঢাকার মেয়ে হয়েও এখন পর্যন্ত আহসান মঞ্জিল, এটা আমাদের ঢাকার একদম পুরান ঢাকায় যারা জানে থাকে অবশ্যই এটা চেনে। এত সুন্দর ভিউ, ও মাই গড, কতটা সুন্দর লাগতেছে তাই না? আর আমার ক্যামেরাতেও খুব সুন্দর ধরেছে ভিউটা। হ্যাঁ, যেটা বলছিলাম, ঢাকার মেয়ে হওয়ার পরেও কেন যেন এখন পর্যন্ত আমার আহসান মঞ্জিল এখানে যাওয়াই হয়নি। আমি এখনও যাইনি। লালবাগ কেল্লা তো অনেকবার গিয়েছি, ছোটোবেলার থেকেই গিয়েছি, বাট এটা কেন যাওয়া হয়নি, আই ডোন্ট নো কেন যাওয়া হয়নি। বাট এতটা সুন্দর হবে এটা, বা আপডেটেড হবে, লালবাগ থেকে অনেক বেশি আপডেটেড এটা দেখলাম যা। মানে আমি খুব মজা করছিলাম সেখানে গিয়ে। লালবাগ কেল্লার যে রাজা, তার থেকে অনেক বেশি আপডেট ছিল এই রাজাটা। খুবই সুন্দর, আর খুবই মহলটা খুবই বেশি সুন্দর ছিল, অনেক বড় ছিল, অনেক কিছু দেখার ছিল পরিদর্শনের জন্য। আর খুব ভালো লাগছে আর কি এটা দেখে। সত্যি আমার ভুলভুলাইয়া সেই মুভিটার কথা কেন যেন বারবার মনে পড়তেছিল, আমি নিজেও জানি না। আসলে মহলটা এত বেশি সুন্দর ছিল, পুরো ওই মুভিটার মতোই আমার লাগছে। যারা যারা এখনও পুরান ঢাকায় যারা আছো, যারা এখন পর্যন্ত আহসান মঞ্জিল যাওনি, আমি রিকোয়ারমেন্ট করব 100% তোমরা এটাতে ঘুরতে যেও। দেখার মতো অনেক কিছু আছে। লালবাগ কেল্লা তো গিয়েছিলাম, বাট ততটা বেশি আপডেটেড না, ভালোই লাগে, বাট তার চাইতে অনেক বেশি সুন্দর এটা। এখন দেখো কি একটা ভিউ, কত সুন্দর না? এখানকার রাজা, মানে এই আহসান মঞ্জিলের রাজা খুবই, মানে হয়তো বা খুব সুন্দর আর কি, তার মন মানসিকতা খুব ভালো ছিল হয়তো বা। খুব আপডেট আপডেট জিনিস তারা করেছে তখনকার সময়। এখন তো এগুলো অহরহ সবাই করে, অ্যাভেলেবেল সব ঘর বাড়িতেই অনেকেই করে। বাট এতশো বছর আগে এটা করেছে, সেটা দেখে আমি আর কি খুবই অবাক হয়েছি যে তখনও এগুলা সে করেছে। আসলে লালবাগ কেল্লা যে গিয়েছে সেটা এটা দেখার পর আসলে অবাক হওয়ার মতোই। খুব ভালো লাগছে ঘুরে, এত বেশি সুন্দর ছিল। এই তো তখনকার রিলেটেও খেলতো তারা। বললাম না, অনেক বেশি আপডেট, অনেক কিছু দেখার মতো আছে, পরিদর্শন করার মতো খুব সুন্দর সুন্দর জিনিস তারা রেখেছে। আর দেখে আমার ভুলভুলাইয়ার, বললাম না, কাহিনীটা মনে পড়ে গিয়েছে। এখানে কিছু কিছু জায়গা আছে যেটা ভুলভুলাইয়াতে ওই যে নিত্য
যে জায়গাটা ওইটা আছে, অনেক কিছুই আছে, এটার সাথে মিলে যায় আর কি। খুব সুন্দর। আমাদের দেশে কেউ চাইলে এরকম ভুলভুলাইয়ার ছবি কেউ করতে পারবে, যদিও করে না এখন পর্যন্ত। এমন কোনো ভূতের ছবি আমি আমাদের বাংলাদেশের দেখি নাই যেটা সুন্দর। এই যে এটা যেটা, সেটাতে খাজানা রাখতো আর কি, অনেক বেশি ধন সম্পদ এটাতে রাখতো। এটা দোতলা তিনতলা মনে হয় ছিল, না দোতলাই, তিনতলা সিঁড়িটা একটু ভাঙাই ছিল, সেটা উঠতে দিচ্ছিল না, বাট দোতলাতে যাচ্ছিলাম, খুব সুন্দর লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ এত মানুষ ছিল, আসলে আমি টিকিট কাউন্টারে ওখানে যেতেই পারি নাই। আমার শখের জামাই একটা পরিচিত, মানে ওইখানে খুবই পরিচিত, যেহেতু সে ওখানেই জব করে, ওইটাই তার মার্কেট, কয়েকটা এরিয়া, ও একটু এরিয়া ভিত্তিক, যেহেতু ওই এরিয়াতেই পড়েছে মার্কেটিংয়ে, সো তার একদমই পরিচিত ছিল। সে ওইভাবে কিভাবে কালেক্ট করেছে আই ডোন্ট নো। আমাকে একদমই দাঁড়াতে দেয়নি এক সেকেন্ডের জন্য। আমরা জাস্ট গাড়ি থেকে নেমেই একদম উঠে পড়েছি, মানে ঢুকে গিয়েছি আমরা এটার ভিতরে আহসান মঞ্জিলে। বাট 200 জনের বেশি লাইন ছিল, ট্রাস্ট মি, এত বেশি লাইন ছিল। ফ্রাইডে বলে কথা আর কি। এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার আরেকটা দ্বিতীয় পার্ট ভিডিওতে। আমি ফ্রাইডেতে আর কোথায় গিয়েছি, কী কী খেয়েছি সেটা দেখতে হলে চোখ রাখতে হবে, অবশ্যই ফলো করতে হবে, শেয়ার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।